বলো? পাঠানখালী হাজী দেশারত কলেজ। পাঠানখালী হাজী দেশারত কলেজ। এই রাস্তাটা ছিল যখন মানে আমরা যখন পড়তাম তখন খুব ডেঞ্জার ছিল, পুরো ইটের ছিল, ইভেন খুব খারাপ রাস্তা ছিল। মানে বৃষ্টির সময় তো আরো বেশি রিস্ক হয়ে যেত, পুরো স্লিপার, কাদা, ইট, তার উপর দিয়ে ইঞ্জিন ভ্যান, আর ইঞ্জিন ভ্যানগুলোতে ছাদও ছিল না। এখন সেই রাস্তাটা এত সুন্দর হয়ে গেছে। ক্যানিং টু পাঠানখালীর অপোজিট, মানে হোগলডুবির পার পর্যন্ত পুরো ম্যাজিকগুলো চলে আসছে। এবারে একটা খেয়া পার হবো, তারপরেই আমাদের কলেজ। চলো, কেন যাচ্ছি, কি জন্য যাচ্ছি, বাকিটা কলেজে গিয়েই দেখা হচ্ছে। বাকিটা কলেজে গিয়েই জানানো যাক। কে যন্ত্রণা দিচ্ছে তো? এই যে ফুচকাগুলো দেখো, টিফিন আওয়ার এদের। ধানের গাদাগুলো বেশি ভালো লাগছে। দেখো লিলি, কতগুলো গাদা দেখো এক জায়গায়, সারি সারি। অনেক শহুরে মানুষরা এরকম বলতে থাকি না, সুন্দরবন কি দেখার আছে, এখানে কি আছে, তবে এলেই তো বুঝবে। সত্যি হয়তো কিছু দেখার নেই, তো আমাদের কাছে অনেক কিছুই আছে। তো একটা হাঁস খুঁজতে হবে লিলি আজকে। যদি এই রাস্তা দিয়ে যেত তাহলে আরেকটা পাস করতে পারতো না। আমার এমন এমন জায়গায় হয়েছে কি কলেজ থেকে আর পিছনে বসছি। হ্যাঁ, বাজারে গিয়ে নেমেছি পুরো ভিজে। এই রাস্তাতে যাওয়ার সময় মানে ভ্যান থেকে নেমে যেতে হয়েছে, রাস্তার সামনে এত খারাপ। নেমে গিয়ে মানে প্যাসেঞ্জার আমরা সবাই নেমে গেছি, ভ্যানগুলো না আমাদেরকে নামিয়ে দিয়ে আর একটু সামনে গিয়ে গিয়ে তারপর গিয়ে আমাদেরকে আবার তুলেছে, এমনও হয়েছে। দাদা কিছু একটা বলছিল, ঠিক বলো দাদা। কেন? দাদা লজ্জা পেয়ে গেছে। দাদা এটাই বলছিল, তোমরা তবুও ভ্যানে গেছো, আমরা তো হেঁটে গেছি, রাস্তাটা কাদা ছিল তখন, তারপরে ইট হয়েছে অনেক পরে। আমার বাপের বাড়ির রাস্তাটা এখন এই মুহূর্তে কিন্তু কাদা, মানে আমরা জন্মের আগে থেকে দেখছি ওটাই, মানে আমার জন্মের আগে থেকে ওটা মানে ইট ছিল, কিন্তু এখন এত ডেভেলপ হয়ে গেছে পুরো কাদা, মানে ওটাকে তুলে পাকা করতে গিয়ে 4 বছর ধরে কাদা। কোন জায়গায়? ছোটবেলাকার